হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। তো এটা হচ্ছে যে বিকাশ বাজার থেকে সকালে বাজারে গেছিলো, তো ওখান থেকে এটা নিয়ে এসছে। এটা হচ্ছে যে অ্যাভোকাডো। তো এর আগে কোনোদিনও খাইনি, বাপের জন্যই প্রথম খাবো। তো কীরকম কি খেতে কিছুই জানি না, তো চলো দেখা যাক কীরকম। তো এখানে আসার পর দেখেছিলাম যে দোকানে এরকম বিক্রি হয়। তো তারপরে আজকে দেখলাম হঠাৎ করে কিনে নিয়ে এলো, তার খাবার শখ হয়েছে বলে দেখি কীরকম কি খেতে। তো এইটা আবার কিভাবে কি খেতে হয় সেটাও আবার ভিডিও দেখা হয়েছে ইউটিউবে যে কীভাবে কি করে। তো এমনি শুধু কাউকে খেতে দেখলাম না, তো সবাই ওরকমই ওই মিল্কশেক টাইপের বানিয়ে খাচ্ছে। তো চলো দেখা যাক। এমনি এখনও কীরকম খেতে এখনও টেস্ট করা হয়নি। তো ওইভাবে কেটে নিয়ে এটা না বেশ পেকে গেছে, একদম অনেকটাই পেকে গেছে একদম ফলটা। তো চলো এইভাবে কাটছি। দেখতে বেশ সুন্দর, কিন্তু খেতে কীরকম সেটা টেস্ট করলে বোঝা যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম বিরাট কিছু খেতে হবে, খুব মনে হয় ভালো টেস্ট হবে এরকম একটা। তারপরে কাটতে কাটতে যখন একটুখানি মুখে দিলাম, সত্যি কথা বলবো কি, একটা ফলের তো একটা কোনো টেস্ট থাকবে, হয় সেই মিষ্টি হবে, না টক হবে, তেতো হবে, কি যা হোক তো কিছু একটা হবে। এই ফলটা সত্যি বলতে কি কোনো টেস্টই নেই, কোনো রকমই কোনো টেস্ট নেই, কিছুই নেই। তারপরে প্রথমে ভেবেছিলাম যে তাহলে একটু এমনি খাবো কীরকম খেতে হয়। তারপর যখন ওটা টেস্ট করে দেখলাম যে ওটার কোনো টেস্টই নেই। তুই যে একটা ফল হয়ে জন্মেছিস, তোর তো কোনোটা টেস্ট থাকতে হবে, কিন্তু কিছুই নয়। তো তারপরে ওই জন্য কী করবো, যেভাবে ওই সবাই মিল্কশেক বানিয়ে খাচ্ছিলো, তো এবার বুঝলাম যে কেন ওরা এরকম করে খাচ্ছে আর কি, যে কেননা এটা এমনি শুধু খাওয়াই যাবে না। তো তারপর দেখো এগুলো ওরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তারপরে ভাবলাম যে শুধু তো এমনি খাওয়া যাবে না, ওই জন্য একটা কলা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ মতন। আর তারপরে হচ্ছে যে কাজু বাদাম আর এই আমন্ড একটু জলে ভেজানো ছিল, তো ওটা দিয়ে দিলাম। এবারে আর একটু দিচ্ছি যে দুধ, আর দিচ্ছি ওই 3-4 কিউব মতন বরফ। তো এবারে সব কিছুকে একসঙ্গে মিক্সিতে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে কি, যেরকম আশা নিয়ে ফলটা কাটা শুরু করেছিলাম, ভেবেছিলাম খুব ভালো একটা জিনিস খাবো, কোনোদিনও খাইনি, প্রথমবার খাচ্ছি, তো সেটা পুরো বেকারই হয়ে গেল। তো দেখা যাক এবারে এই যে মিল্কশেকটা বানানো হয়েছে এটা কীরকম খেতে লাগে। তো দেখতে বেশ সুন্দর হয়েছে, একদম পুরো ক্রিমি একটা টেক্সচার হয়েছে। ফলটা এমনিতেও এত পাকা ছিল যে একদম হাতে নিলে এরকম পুরো একদম মোলায়েম হয়ে যাচ্ছিলো, খুব পেকে গেছিলো আর নরম একদম। তো দেখো এইটা এখন টেস্ট করার পালা, কীরকম হয়েছে। আর উপর থেকে একটুখানি ওই আমন্ডকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছি সাজানোর জন্য, দেখতে যাতে ভালো লাগে। খেতে যেরকমই হোক, একটা জিনিস তৈরি করেছি, একটু ছবি টবি তুলো, দেখতে একটু ভালো হতে হবে, তো সেই জন্যে। তো তারপরে কী বলতো, খেয়ে টেস্ট করে দেখলাম, খুব খারাপ লাগেনি, মোটামুটি ওই কীরকম বলবো, ওই চিনি যেরকম হয় না টেস্ট, তো ওই রকম খেতে লাগছিলো আর কি। তো যাই হোক, একটা নতুন জিনিস ট্রাই করলাম। তো শুধু তো একদমই ভালো লাগে না, যদিও এইটা বানিয়ে খাওয়া হয়েছে বলে মোটামুটি চলনসই খাওয়া গেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম নতুন জিনিস। আর কারা কারা অ্যাভোকাডো খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও। তো চলো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।